Today I will discuss a simple thing, but for this simple thing we feel so much confusion. For the reason I am discussing these things. আজকে আমি আলোচনা করব যে একটি ছোট্ট জিনিস ইংরেজির। আমি এই জন্য এটা আলোচনা করতেছি, এটা নিয়ে আমরা অনেক সময় কি করি, কনফিউশন ফিল করি। সো ওই জন্য আমি এটা আলোচনা করতেছি। টপিকসটা একদম সিম্পল, অর্থাৎ আমরা দা মর্নিং এর সাথে ইংলিশ করি, আমরা দা আফটারনুন এর সাথে কি করি, ইংলিশ করি, দা ইভিনিং এর সাথে কি করি, ইংলিশ করি। মিড ডে এর সাথে অ্যাট ইউজ করি, নাইট এর সাথে অ্যাট ইউজ করি, মিড নাইট এর সাথে অ্যাট ইউজ করি। অর্থাৎ যদি কি রাখে দা মর্নিং তাকে আমরা ইন ইউজ করব, দা আফটারনুন তাকে আমরা ইন ইউজ করব, দা ইভিনিং থাকলে আমরা কি করব, ইন ইউজ করব। দা মর্নিং থাকলে আমরা কি ইউজ করব, ইন। দা আফটারনুন থাকলে আমরা কি ইউজ করব, তাও ইন। দা ইভিনিং থাকলে আমরা কি ইউজ করব, ইন। তদ্রূপ আমরা যদি কি থাকে মিড ডে থাকলে অ্যাট ইউজ করব, নাইট থাকলে অ্যাট ইউজ করব, মিড নাইট থাকলে অ্যাট ইউজ করব। অর্থাৎ মিড ডে আছে আমরা ইউজ করব কি, অ্যাট, নাইট থাকলে অ্যাট, মিড নাইট থাকলেও তাও অ্যাট। আশা করি আপনারা বুঝছেন এই সিম্পল টপিকসটা। ইট উইল হেল্প ইউ সো মাচ টু ফিল কনফিডেন্ট in English, because so many times we feel confusion about the simple things. For this reason today I have discussed. অর্থাৎ আমরা এই সিম্পল টপিকসটা নিয়ে অনেক অনেক কি কনফিউশন থাকে, ওই জন্য আমি আজকে এই সিম্পল টপিকসটা কি করলাম, আলোচনা করলাম। যে আশা করি এটা আমাদের অনেক হেল্প করবে। তাই I will highly recommend you please write these sentences. It will help you so much.